তো আজ উল্টো রথ, তো সকলকে জানাই উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা, মন ভরা ভালোবাসায় এবং মুখ ভরা বা পেট ভরা হচ্ছে জিলাপি। তো ভেবেইছিলাম যেহেতু সোজা রথের দিন একটা ভিডিও করেছি, তো উল্টো রথের দিন আর ভিডিও করব না, কিন্তু এসে আমার কিছু জিনিস খুব নজরে পড়েছে, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। তো বিশেষ আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে মহিলা ঢাকি। প্রথমে আমি বুঝতেই পারিনি, প্রথমে ভিডিও করার চক্করে এতই মজে ছিলাম যে বুঝতেই পারিনি যে এখানে মহিলা ঢাকি হয়েছে বলে। তারপর দেখলাম কয়েকটা মেয়ে নাচছে, আর এইখানে কাকা দেখছি ছাতা নিয়েই নেচে যাচ্ছে একদম ড্যাংটা ড্যাং ড্যাংটা ড্যাং করে। তো কাকাকে বললাম যে কাকা তাহলে নাচুন, একটু তুলবো। সে কাকা তো যা খেয়েছিল তাতে করে বলছে একবারে থাবড়ে সোজা করে দেবো, চুপ করে থাক। দিয়ে যাই হোক, কাকার কাছ থেকে সরে এসে আমরা এখন মন্দিরটাকে একটু মন্দির হয়ে যাচ্ছে, রথটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। তো রথটা এত সুন্দর সাজিয়েছে কলা পাতা দিয়ে, টুনি ল্যাম্প দিয়ে, জেনারেটর লাইট দিয়ে, এবং দুজন মিলে সবসময় চামড় ঘুরিয়ে যাচ্ছে। তো এইটা দেখে খুব ভালো লাগলো, দারুণ সাজিয়েছিল। এবং গ্রামের সকল বউ ছেলে থেকে শুরু করে কাকিমা কাকা বুড়ো হাবড়া থেকে শুরু করে সবাই খুব দারুণভাবে এটি এনজয় করছিল। এবং তারপরে আমার চোখে পড়লো যে এখানের মহিলা ঢাকি। তো দেখুন, এদিকে অন্য জায়গা থেকে আনা হয়েছে, তো সামনেই একজন কলসি মাথায় নিয়ে সুন্দরভাবে ক্লাসিক্যাল নৃত্য করছে, আর তার পেছনে ঢাকিরাও, অর্থাৎ মহিলা ঢাকি যারা ছিল তারাও ঢাক বাজাচ্ছে, আর সামনে কাকা একদম ছাতা নিয়ে নেচেই যাচ্ছে। তো ঠিক আছে, এই সব ভিডিওগুলো দেখাতে থাকবো আপনাদেরকে, আর তার সঙ্গে রথযাত্রার সম্পূর্ণ প্রসেশন আপনাদেরকে দেখাবো। আমি সোজা রথের দিনই বলেছিলাম যে প্রসেশনটা ছোট হতে পারে, কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের এখানে রথযাত্রা হয়। তো একদম এবারেও অন্ধকার হয়ে গেছিলো, এবারেও গেছিলাম 6:30টার দিক করে, এসেছিলাম একদম 8:30 9টা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে একটা জিনিস দেখলাম যে আমি প্রথম দিনেই বলেছিলাম সোজা রথের দিনে যে এখানে একটু করে এগোচ্ছে রথটাকে আবার থামিয়ে দিচ্ছে, 4-5 ঘন্টা ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর আকাশটা দেখুন, একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম সন্ধে হয়ে গেছে, সুন্দর লাইটের আবহাওয়া এবং দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এখানে। বেশ রোদ উজ্জ্বল আবহাওয়াও নয়, একদম রোদ উজ্জ্বল তো থাকার কথাই নয়, একদম রাত্রেবেলা হয়েছে। তো এখানে সবই ঠিক আছে। আর আমার এই পাশের বন্ধুটি দেখো, শুধু মেয়ে বৌদির চক্করে ওদের দিকেই শুধু তাকিয়ে আছে। তো ওই দিক থেকে আমি আর বেশি তুলিনি বা বেশি খাজাইনি। এখানে আবার একটা বন্ধু আবার চোখে যাতে আলো না লাগে, ডাইরেক্ট মেয়েদের দিকে ফোকাস দেখা যায়, তার জন্য আবার একদম চোখের কাছে হাত লাগিয়ে একদম মেয়ে দেখছি, আলাদাই ব্যাপার স্যাপার। আবার একজন দেখো দাঁত কেলাতে ব্যস্ত, একদম হাসি। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, দুজন অল টাইম চামড়টা ঘুরিয়ে যাচ্ছিল ঠাকুরের কাছে। তো এইসব ফালতু কথা বাদ দাও, এই যে চামড় ঘোরানোর কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে মহিলা ঢাকিরা, এদের কিন্তু অনেকভাবেই কৃতিত্ব দিতেই হয়, এদের ক্রেডিট অনেক, কারণ অত আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, এরা কিন্তু এক ফোঁটা ক্লান্ত হয়নি। এরা সব সময় আমাদেরকে এন্টারটেনমেন্ট করে গেছে আমাদেরকে, এবং নিজেরাও নাচছিল, এরপরে ঢাকও বাজিয়েছে। এখানে তো একজন মাথায় কলসি, হাতে কলসি, গলায় কলসি নিয়ে একদম জাতামাতা করছিল। সবচেয়ে এই কাকাটা, আই দেখো সবুজ জামা পরে কাকাটা হচ্ছে একদম লেভেলের কাকা, ছাতা নিয়ে এমন নাচছে, মনে হচ্ছে যেন কাকা নিজের ফর্মে নাই, মনে হচ্ছে কাকাই কাকা। ইয়াং ছেলেদের যা এনার্জি, তার থেকে কাকার এনার্জি হয়তো অনেক বেশি। তো দেখতে দেখো আবার এই মেয়েটা দেখো, ওর দিকেই দেখছি শুধুমাত্র ফটো তুলছে। তো ঠিক আছে, ফটো তোলার জিনিস তুলবে না কেন? তো রাত হয়ে গেছে, একবারে সন্ধে হয়ে গেছে, তো আর বেশি ফটাবো না বাজেভাবে। তো ভিডিওটি কন্টিনিউ করছি, আর সেইভাবে ভয়েস ওভার দিচ্ছি না, তো দেখতে থাকুন। আমি যতবারই ভাবছি কিছু বলবো না ততবারই আমার এই কাকার দিকে নজর চলে যাচ্ছে। কাকা লাল নীল হলুদ সবুজ সব রকম কালারে, সব রকম আবহাওয়াতেই, এত ঝড় জল বজ্রাঘাত, এত প্যাচে কাদা, তাতেও কাকা নেচেই যাচ্ছে। আবার আমার একটা বন্ধু আবার মাথা শুদ্ধ চোখ টোক উবড়ে আমার দিকে দেখাচ্ছে যে আমাকে ব্লগে দেখা, নাহলে একবারে সাপাটে দেবো। তো যাই হোক, আর কাকার দিকে বেশি গুরুত্ব দিইনি। তো কাকাকে বলেছিলাম কাকা আলাদাভাবে একটু নাচবে, তো কাকার দিকেও দেখতে গেলাম, কাকাকে আর দেখতে পাইনি। আমি ভাবলাম যে আর একটু তুলবো, তো কাকাকে আর দেখতে পাইনি।
পাইনি। তো এখানে অন্যান্য ছেলেরা সব যোগ দিচ্ছিল, কারণ আবার ছেলেগুলোর আবার আলাদা মনে ক্রাইটেরিয়া। ওরা দেখছে যদি একবার দড়িটা টেনে দিই তাহলেই পেট ভরা জিলিপি খেতে পাবো, তার জন্য তারা আবার দড়িও টানতে যাচ্ছে, মানে আলাদা রকমেরই সব ব্যাপার স্যাপার। মানে এখানে আর কি নিজেরটা কত সুন্দর গুছিয়ে নেওয়া যায় সেটা সবাই ভাবে, তো বর্তমান যুগে সেটাই ভাবার কথা। তো একদম কাছ থেকে দেখানোর কিছুটা চেষ্টা করলাম, তো দেখতে থাকো। এই যে এরা সবাই টানছিল দড়ি ধরে, মানে বলেইছিলাম প্রথম দিনে এখানে মেয়ে থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে বুড়ো বুড়ি হাবড়া চবড়া গবড়া রবড়া সবাই মোটামুটি এই যে প্রসেশনটি এতে অংশগ্রহণ করে এবং এটাতে খুব এনজয় করে। তো দেখতে থাকো। আর এদের দেখো এদের মানে রথ ফট টানার ব্যাপার না, এরা হচ্ছে নিজেরা মাতলামি করে নাচানাচি, আবার এর থেকে এর ঘাড়ে পড়ে যাচ্ছে ওর ঘাড়ে পড়ে যাচ্ছে, মানে আলাদাই সব ব্যাপার স্যাপার। ঠিক আছে, দেখতে থাকো। বেশ রথটা টেনে টেনে নিয়ে আসছিল, কিন্তু এই যে কাকা দেখেছো, কাকা মানে ওই গায়ে মানে না আপনি মোড়ল বলে না, ওই কাকা একাই একদম রথকে দাঁড় করিয়ে বলছে না এত স্পিডে গেলে হবে না, আস্তে আস্তে যেতে হবে, এইরকমভাবে যেতে হবে, ওরকম একবারে মেরে দেবো চড়িয়ে দেবো গোড়াল দেবো, মানে কী এসব কী দিয়ে ওকে কেউ তোয়াক্কা করে না, সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। তো আমি কাকার ভরসাতেই ছিলাম যে দাঁড়াবে, আমি একটু ভালোভাবে ছবিটা তুলবো, কিন্তু সেগুলো আর হচ্ছে না, কাকার কথা কেউ মানছে না। আবার কাকা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে, তার জন্য আমি আবার একটু ভেতরে যে ছবিটা তুলতে গেলাম, তো আবার শুরু করে দিলাম, মানে কাকার কোনো ভ্যালু নাই, ওই নামই কাকা, এমনি বাজেটে কোনো কিছুই নাই। আর তো অবশেষে অনেক কষ্টে অনেক ঢুকুর 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 করে আস্তে 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 করে অনেক কষ্টে আমরা ওই বাদদিঘির মাঠ, যেটা আমরা আগের দিনে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই শেষ করতে এলাম, চলে এসেছি। মানে অনেক কষ্টে তাড়াতাড়ি এসেছি, এখানে একদম কাদায় ভর্তি। তো আর বেশি ভজাবো না, ভিডিওটা আর কিছুটা হবে, তো দেখতে। আর এই যে এখানে মহিলা ঢাকির দল সুন্দরভাবে আর একটু পরে পুরো মাথায় ঢাক নিয়ে পুরো বাজাবে এবং খুব সুন্দর তালে বাজাবে, তো সেই সব ভিডিও আমি দেখাতে চলেছি। হ্যাঁ জানি একটু বড় ভিডিওই হয়ে গেল, উল্টো রথে তেমন কিছু দেখানোর নেই, তাও বিশেষ আকর্ষণের জন্যই কিছুটা তুলে ধরলাম। তো মন দিয়ে একটু ধৈর্য ধরে দেখো। তো এই যে বলেছিলাম যে তারা মাথায় করে ঢাক বাজাবে, তো দেখতে থাকো। তো মাঠে নামার পর গাড়িটাকে এমনভাবেই ছোটাতে যাচ্ছে যে আমি ওই যে প্রথম দিন বলেছিলাম না যে আমি জগন্নাথ দেবের মূর্তিটা ঠিকঠাকভাবে আপনাদের সামনে তুলে ধরবো, তো এটা তুলে ধরতেই দিচ্ছে না, মানে এত মানে দুমদাম বাঁকিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে। তো অনেক কষ্ট করে হালকা কিছুটা হলেও লাইটের এফেক্টসের মাধ্যমে বা লাইটের এফোর্টস যা পড়ছিল ওর মধ্যে তাও ফোকাস করলাম কিছুটা। তো ভিডিওটা আর বেশি লং করবো না, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো অন্য ব্লগে। তো ততক্ষণে বাই বাই।